জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন সঙ্গে করে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে অনেক ঘটনা ঘটেছে, ওগুলো আমরা বলবো না, আমরা শুধু বুঝাবো আল্লাহ তাআলা কেমন সম্মান রাসূলকে দিলেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে ছুটলেন আসমানের দিকে। প্রথম আসমানে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে জিবরাইল ডাক দিয়ে বলছেন, আসমানের প্রহরীরা দরজা খুলে দাও, আসমানের প্রথম গেটটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। জিবরাইল মাফ করবেন, দরজা গেট খুলে দেওয়া যাবে না। একদিন আল্লাহর রাসূল রাত্রবেলা তাকায় দেখে শরীর ফুলে আছে, পুরাটা বডি দাগে ভরে গিয়েছে। আল্লাহর কদমে সেজদা দিয়া ডাক দিয়া বলেছে, আল্লাহ তুমি না আমাকে বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে সম্মান দিছো, তুমি আমাকে বলছো আল্লাহ তায়েফের মানুষ মাইরা আমারে রক্তাক্ত করছে, তুমি না আমারে সম্মানের কথা বলছো, এত মায়ের দিল, আমার সম্মান কোথায়? আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, বন্ধুরে তোমার কথা আমার দিলেও লাগছে, আজ আমি তোমাকে এমন সম্মান দিতে চাই, এই সম্মান আসমানের নিচে জমিনের উপরে কাউকে দেই নাই, কিয়ামত পর্যন্ত আর দিব না। আল্লাহু আকবার। আর কাউকে আমি সম্মান দিতে চাই না। হঠাৎ করে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন উম্মে হানির ঘরে। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনার মনে অনেক ব্যথা, অনেক দুঃখ। হাতিমে কাবায় নিয়ে গেলেন। কাবা চত্বরে নিয়ে আল্লাহর রাসূলকে শোয়া দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আপনি বিদীর্ণ করি নাই, সিনা চাক করি নাই। দুইবার হয়েছে। এই যে সিনা চাক, আল্লাহর রাসূলের বুকটা কাটা হলো, জমজমের পানি দিয়ে কি যেন বের করে দৌত করা হলো, নূরের তস্তরিতে করে কি যেন আনা ছিল, এটাকে আবার আল্লাহর রাসূলের বুকের ভিতরে ঢুকাইয়া দেয়া হলো। এই যে ওপেন হার্ট সার্জারি কেমনে করা হয়, এখান থেকে এরা বুঝছে যে মানুষটার বুকটা কাটলো, কি যেন বের করলো, আবার রাখলো, মরল না। এখান থেকে ওপেন হার্ট সার্জারি আজও আছে। আল্লাহর রাসূলের ভিতর থেকে কি যেন বের করলেন, ধুইলেন, পরিষ্কার করলেন। এরপরে ইলম এবং হিকমত দিয়া আবার আল্লাহর রাসূলের বুকটাকে লাগাইয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। এবার জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি আপনি আমাকে বলেন তো আপনার ভাল লাগতেছে নি? আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল আগের চাইতে একটু ভালো লাগে, আগের চাইতে দুঃখ কমছে, কি তুমি দিলা, কি করলা, এখন তো আমি শান্তি পাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর এখানে আপনাকে থাকতে হবে না, আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে। কেন আমাকে এত দূর নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন, আপনি আল্লাহ আপনাকে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান আল্লাহ দিছেন, আপনি সম্মান কষ্টের মধ্যে পড়ে বুঝতেছেন না। আল্লাহ তাআলা আজকে এমন সম্মান আপনাকে দিতে চায়, আল্লাহর পরে এই সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই। জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন সঙ্গে করে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে অনেক ঘটনা ঘটেছে, ওগুলো আমরা বলবো না, আমরা শুধু বুঝাবো আল্লাহ তাআলা কেমন সম্মান রাসূলকে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন ওখানে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করলেন। আল্লাহ তাআলা বড় বড় যত ফেরেশতা আছেন সবাইরে একত্রিত করলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে সম্মানী মানুষ যখন আসে সবাই তার জন্য অপেক্ষা করে, আজ আমি আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকলকে দাঁড় করাইয়া আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য অপেক্ষার পালা করে দিলাম।
বন্ধু, ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি বলছো আমি সম্মান দিয়েছি, তুমি বুঝতেছো না, কষ্ট পাইছো, এখন তোমাকে আমি সম্মান দেওয়ার পালা, সময় হয়ে গিয়েছে। কেউ বলতেছেন 2 রাকাত শুকরানা নামাজ পড়া দরকার, শুকরিয়ার নামাজ পড়া লাগবে। কেউ বলছেন ফজরের নামাজ, আমরা অত বর্ণনায় যাব না, 2 রাকাত নামাজ পড়ছেন, নফল পড়েন, শুকরিয়ার পড়েন। নামাজের ইমামতি কে করবেন? কেউ বলছেন আদম সফিউল্লাহ, আদম আমাদের বাবা, আপনি আসেন, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের জাতির পিতা, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি অনেক কথা বলতে পারতেন, আজকে 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ঈসা রুহুল্লাহ, আপনাকে না আল্লাহ অনেক ভালোবাসে, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ইয়াহইয়া, ইয়াহইয়া সফিউল্লাহ, ইয়াহইয়া, কেউ বলছেন আসেন আপনি পড়ান। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল, আমি আমার বন্ধু খালিলকে বানিয়েছি ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা। আল্লাহু আকবার বলেন। আমি আমার বন্ধুকে ইমাম বানিয়েছি, সকলের ইমাম। আজকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল হবেন মুসল্লি, আর আমার আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা আজকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সকল নবীদের উপরে সম্মানিত করে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনি বলেছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, এই দেখেন আপনাকে কত সম্মান দিলেন। সকল নবীদের সঙ্গে দেখা হলো, কথা হলো, সালাম ফিরালেন, সকল নবীদের ইমামতি করলেন। এখানে অনেক কথা হলো, এগুলো আমরা বলবো না। এখন আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যেতে হবে অনেক উপরে, 1 আসমান 2 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম। কেন আমি এখানে যাব জিবরাইল? আল্লাহ রসুলকে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, যার জন্য এত আয়োজন, যার জন্য এত কিছু আল্লাহ সাজাইলেন, সৃষ্টি করলেন, সেই বন্ধু আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। কারণ বন্ধু পরিচয় বিপদের সময়, বিপদে আসলে বন্ধুর পরিচয় পাওয়া যায়। একাকী হয়ে গেলে মানুষ বন্ধুর সাহচর্য চায়, কারণ বন্ধুর কাছে গেলে মন খুলে কথা বলতে পারে। মানুষ কষ্টে পড়লে আরেকজন এসে সান্ত্বনা দেয়, কষ্টে পড়ছে কেউ মারা গেছে, মানুষ সান্ত্বনা দেয়, দেয় কি দেয় না? আল্লাহ তাআলা বলতে চাইলেন বন্ধুরে, তোমার স্ত্রী মারা গিয়েছেন, চাচাও মারা গিয়েছেন, তুমি নানার বাড়ি গেছিলে, মানুষ তোমাকে মারছে, সান্ত্বনা দেওয়ার কাউকে পাও নাই। আমি আল্লাহ তাআলা বন্ধুকে আমার বাড়িতে আইনা আমার পাশে বসাইয়া আমার বন্ধুকে সান্ত্বনা দিতে চাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে ছুটলেন আসমানের দিকে। প্রথম আসমানে পৌঁছে গেলেন। যাওয়ার পথে, এই আসমানে যাওয়ার আগে এখানে 8টা ঘটনা ঘটছে, অনেকগুলা ঘটনা। দরজায় গিয়ে জিবরাইল ডাক দিয়ে বলছেন আসমানের প্রহরীরা, দরজা খুলে দাও, আসমানের প্রথম গেটটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। জিবরাইল মাফ করবেন, দরজা গেট খুলে দেওয়া যাবে না। কেন তোমরা খুলবা না? এই গেট খুলবো না এই জন্যে আল্লাহ তাআলা আসমানের প্রথম গেট থেকে, প্রথম দরওয়াজা থেকে নিয়ে 8 নম্বর আসমান পর্যন্ত সকলগুলা দরজা, সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত সবগুলা দরজায় আল্লাহ তাআলা লাল গালিচা বিছাইয়া দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো এত সুন্দর করে ডিজাইন করলেন। তার বন্ধু হাবিবুল্লাহ এই রাস্তা দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাইবেন, এই জন্য বেয়াদবি মাফ করবেন। যেই বন্ধুর জন্য এত লাল গালিচা সংবর্ধনা দিতে চায়, ওই বন্ধুর রাস্তায় কাউকে উঠাইতে দিব না, পা ফেলতে দিব না। জিবরাইল বলতেন, শোনো ফেরেশতারা, যার জন্য এত আয়োজন, যেই রাসূলকে সম্মান দিতে এত আয়োজন, সেই আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু আমার সাথে আছেন, তাকে নিয়ে আল্লাহর কাছে যেতে চাই।
দরজা খুলে দাও। আল্লাহ রাসূলের নাম শুনে সবাই বলছেন আহলান সাহলান, আসেন, ওয়েলকাম, শুভেচ্ছা, আপনি ঢুকে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ঢুকে গেলেন, প্রথম আসমানে উঠলেন, উঠে এদিক সেদিক তাকাতে লাগলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদিক সেদিক তাকান কেন? আল্লাহ রাসূলের দিকে তাকায়া দেখেন এখন আর কাঁদেন না, এখন মুস্কি মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন তো কাঁদলেন না, হাসতেছেন কারণ কি? জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল রে, আল্লাহ তাআলা যে সত্যি আমার এত সম্মান দিছে, আল্লাহ তাআলা যে আমাকে এত ভালোবাসেন আগে বুঝলাম না। আমি এসে দেখি, দেখো না, আসমানের প্রথম গেটের যত ডিজাইন, প্রথম গেট থেকে যত সামনের দিকে যাই, যত ডিজাইন করা, যত স্ট্রাকচার ইন্টেরিয়র করছে, সবগুলা ডিজাইন করছে আমি মুহাম্মদের নাম দিয়া। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে যাকে ভালোবাসে তার নাম নিজের শরীর জ্বালাইয়া ট্যাটু করে লেখেন, দেখছেন নি? ট্যাটু বানাইয়া লিখে দেয়, শরীরে আগুন দিয়ে পুড়াইয়া হইলের নাম লিখে না, ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, এই জন্য যত ডিজাইন করলাম সব ডিজাইন তো তোমার নাম দিয়া। আমরা মুহাম্মদ আরবিতে যেভাবে লিখি, এই মুহাম্মদ নামটাকে এক জায়গায় রাইকা বিশ্বের মানচিত্র আপনি আরেক জায়গায় রাখবেন কাছাকাছি, দেখবেন বিশ্বের মানচিত্র যেভাবে আঁকানো সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের ডিজাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান দেইনি, কত সম্মান দিয়েছি। এই আসমানে নবীদের সঙ্গে দেখা, এগুলো বলবো না। 1 2 3 4 5 6 করে সপ্তম আসমানে পৌঁছে গেলেন, সবার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। এরপরে গেলেন জান্নাত জাহান্নাম দেখতে, জাহান্নামে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সকল দেখলেন। এরপরে জান্নাত, আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে পৌঁছে গেলেন, জান্নাতের দরজায় গিয়ে হাসতেছেন। জিবরিল আমিন সামনে থেকে আল্লাহ রাসূলের হাসির আওয়াজ শুনলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কাঁদতেছিলেন, আপনাকে ঘর থেকে নিয়ে আসলাম, আপনার কেউ নাই, আপনার দুঃখের শেষ নাই, এখন দেখি আপনি হাসতেছেন। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল এদিকে আসো, জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও। জান্নাতের যত জায়গায়, যত দরজা, যত গেট, যত স্ট্রাকচার আছে, যত ডিজাইন আমার আল্লাহ করছে রে, সবগুলা ডিজাইন আমি মুহাম্মদের নাম দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি কি আপনাকে সম্মান দেইনি? এক পর্যায়ে আল্লাহর রাসূল শুনতে পাইলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে, হঠাৎ করে শুনতে পাইলেন কে যেন হাঁটে, জান্নাতের ভিতরে হাঁটে, পায়ের আওয়াজ শোনা যায়। এবার আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেউ না। তাহলে হাঁটে কে, কার পায়ের আওয়াজ শোনা যায়? আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, কানটা লাগাইলেন, শুনেন এটা তো কাঠের জুতা, খড়মের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল এটা তো আমার হাবশি, আমার কলিজার টুকরা গরিব, এই যে গোলাম ছিল, কৃতদাস, আমার মুয়াজ্জিন, আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। এটা তো আমার বেলালের পায়ের আওয়াজ, বেলাল কেমনে এখানে আসলো, বেলালের আওয়াজ কেমনে? জিবরিল আমিন বলছেন, আমি জানি না, আপনি জানেন কেমনে? আমার বন্ধুগণ, আওয়াজ আসছে, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, বন্ধু আমার, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার বাড়িতে আনতে চাই। এই বিলাল আপনার জন্যে, আমার জন্যে কত কষ্ট করছে, যার জিব্বার মধ্যে লোহা পুড়াইয়া দাগ দিছে, কালেমা ছেড়ে দেওয়ার জন্যে গরম কড়াইয়ের মধ্যে বিলালকে ছাইড়া দিছে, বুকের মধ্যে পাথর দিয়া চাপ দিছে, বিলাল যেন মরে যায়। অজ্ঞান হয়ে গিয়েছে, জ্ঞান ফিরার পরে বলছে, আহাদ
আহাদ, আল্লাহ এক একক, আমাকে মেরে ফেলো, আল্লাহর নাম ছাড়বো না। আল্লাহু আকবার। বেলাল আমার জন্য এত স্যাক্রিফাইস করতে পারছে, আমি কেন আমার বিলালের জন্য কিছু করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, এই বেলাল প্রতিদিন হাত উঠাইয়া দোয়া করত, আর আমাকে শুধু বলতো, আল্লাহ, আমি চাই না আমার রসুল থেকে আলাদা থাকতে। মৃত্যুর আগে কোনোভাবে রসুল থেকে কোনো জিনিস যেন আমাকে আলাদা করতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, বিলাল যখন আমাকে বলে, আজ আপনি চলে এসেছেন, আমার বিলাল রয়ে গেছে, আমি আল্লাহর সহ্য হয় না, এই জন্য বেলাল জমিনে থাকলেও বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছি। বেলাল আপনার থেকে আলাদা হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ, ও আমি বিলালকে তো ভালোবাসি, কিয়ামতের দিনে আপনি যখন জান্নাতে যাবেন, যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আপনি জান্নাতে যাবেন, পয়গম্বর বন্ধু আমার, ওই সময় আপনি থাকবেন উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার, আর তার লাগাম থাকবে আমার বেলালের হাতে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পরে শুনেন জান্নাতের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করে। জিজ্ঞেস করলেন কে? জিবরিল আমিন বলছেন, আমি জানি না কে তেলাওয়াত করে। আল্লাহ রাসূল কান লাগাইয়া শুনেন, এ তো আমার সাহাবী হারিসা ইবনে নোমান, গরিব মানুষ, বাচ্চা মানুষ, তার তেলাওয়াত জান্নাতে কেমনে আসলো? আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নোমান গতকালকে তার মায়ের খিদমত করছে, মায়ের জন্য কষ্ট করছে, মা তার খিদমতের উপরে খুশি হইয়া আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি এতটুকুন খুশি হইছি, আমার হারিসা ইবনে নোমানের গলার আওয়াজ রে খুশি হইয়া বড় করে দাও। আমি আল্লাহ এতটুকুন বড় করছি, তার কোরআনের তিলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে দিয়েছি। আল্লাহ রাসূল লম্বা কথা উঠে গেলেন সিদরাতুল মুনতাহায়, গিয়ে দেখেন সিদরাতুন মানি কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানি ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ আছে, কুল গাছ, এটার নামই সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, শেষ। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন পৃথিবীর শেষ প্রান্তরে একটা গাছ লাগাইছেন, বড়ই গাছ। এই গাছের এক একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন, এক একটা পাতা হাতির কানের চাইতেও বড়। আল্লাহর রাসূল এখানে গিয়ে হাসতেছেন। জিবরিল আমিন বলছেন, এবার হাসেন কেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল হাসি কেন জানোনি? আমি পাতায় হাত দিয়া দেখি, পাতার এক সাইডে আল্লাহর নাম লেখা, আর এক সাইডে আমার নাম। ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল, আপনাকে এমন সম্মান দিয়েছি, যেখানে আমার নাম ওখানে আপনার নাম। হে রাসূল, আপনাকে এমন সম্মান দিয়েছি, তাশাহুদের নামাজে বসলে আমাকে স্মরণ করা লাগবে, আপনারেও লাগবে। হে রাসূল, আমি এমন করে দিয়েছি, দুনিয়ায় প্রত্যেকটা সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ খালি যায় না। প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে আজান হয়। বাংলাদেশের আজান শেষ, ধরেন ইন্ডিয়ার শুরু, ইন্ডিয়ার শেষ পাকিস্তানের শুরু, তাদের আজান শেষ ইরানের শুরু। এইভাবে পৃথিবীতে 24টা ঘন্টা পুরা দুনিয়ায় আজান চলে, আজান বন্ধ হয় না। আল্লাহ বলছেন, বন্ধুরে, আজানে যখন আমার নাম বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে আমার নাম দিয়েছি, সাথে সাথে তোমার নামও দিয়েছি। আল্লাহু আকবার। 24টা ঘন্টা পৃথিবীর কোন
না কোনো জায়গায় আমার নাম শোনা যায়, ওই জায়গায় আপনার নামও শোনা যায়। বন্ধুরে 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় সেজদা হয়, ওই জায়গায় আমার নামও আছে। সেজদা দিলে তাশাহুদ বসা লাগবে, ওই জায়গায় তোমার নামও আছে। সম্মান দিয়েছেন, আওয়াজ করে বলেন কে? লম্বা কোথায়, সময় শেষ, 3 মিনিট বেশি গেছে। আমার বন্ধুগণ শেষ করে দেই। এক পর্যায়ে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, বেয়াদবি মাফ করবেন, আপনি এখানে থাকেন, আমি আপনাকে রেখে চলে গেলাম। জিবরিল আমিনকে আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল কেমনে কথা বললা? আমাকে আমার ঘর থেকে নিয়ে আসলা, উম্মে হানির ঘর থেকে একা একা নিয়ে আসলা, এত দূর আইনা মানুষ কি চলে যায়? তাহলে আমি কেমনে রাহবার ছাড়া রাস্তা কেমনে খুঁজে পাবো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসতে বলছে, এই জায়গা পর্যন্ত আপনাকে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসতে বললেন, ওই আল্লাহ নিজেই অপেক্ষা করতেছেন। এখান থেকে আমি আর এদিকে সামনের দিকে যেতে পারবো না। এই দিয়ে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদও আছে, পাসপোর্টে ভিসাও আছে, ভিসারও মেয়াদ আছে, কিন্তু এই রোডের পারমিট নাই। এই রোড দিয়ে আমি চলতে পারবো না, আমার আল্লাহ পারমিট দেয় নাই। এই জন্য এখানেই থেমে গেলাম, এখানে আমার সম্মান শেষ। এখান থেকে আপনাকে নিয়ে যাবেন আপনার বন্ধু স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমার সম্মান কি দিয়েছি চিন্তা করো। কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল দাঁড়ায় আছেন, কারণ মানুষ একা হলে দুঃখের কথা মনে হয়, মানুষ একা থাকলে পিছনের স্মৃতিগুলা মনে হয়। স্মৃতিতে ভবিষ্যৎ থাকে না, অতীত। কথা বলেন। স্মৃতিতে মানুষ কি রাখে বলে স্মৃতিতে ধরে রাখলাম, ভবিষ্যৎ না অতীত। আল্লাহ রাসূলের অতীত অনেক তিক্ত, অতীত মনে পড়েছে। আজ এত সম্মান, মনে পড়ছে খাদিজার কথা। হারে, এই ধনী মেয়েটা ইসলাম কবুল করে সব ইসলামের রাস্তা ব্যয় করছে, 2 বেলার খাবারও আমি তারে দিতে পারলাম না। আজ তার স্বামীর এত সম্মান। আজ আমার স্ত্রী থাকলে বড় খুশি হইত। আজ যদি আমার চাচা থাকতেন, আমার চাচা কত খুশি হয়ে যাইতেন। আল্লাহ, আজ যদি আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, তার ছেলের যে কত সম্মান, আসমানের নিচে জমিনের উপরে তার ছেলের চাইতে সম্মানিত কেউ নাই। আমার বাবা কত খুশি হইতো। আল্লাহ, বাপরে তো দুনিয়ায় দেখি নাই। আজ যদি আমার জনম দুঃখিনী মা বেঁচে থাকতেন, ছেলের এই মর্যাদা সম্মান দেখে আমার মা কতই না খুশি হইতো। আল্লাহ, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, মনে পড়তেছে কথাগুলা। হঠাৎ করে চোখ গিয়েছে পায়ের দিকে, তাকাইয়া দেখেন ওই পুরানা সেরা জুতা। মনে পড়ছে সেরা জুতা নিয়ে তো দূরে কেমনে আসলাম, এবং আরশে আজিমে কেমনি পুরাতন জুতা নিয়ে যাই। কারণ বন্ধুর বাড়িতে তো এমন সেরা কাপড় জুতা নিয়ে যাওয়া যায় না। হঠাৎ মনে পড়ছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, এটা তুর সাইনা, পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়। এখানে আমি আল্লাহর নূরের তজল্লি পড়ে, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না, জুতা খুলে আসো। আল্লাহর রাসূলের মনে পড়ল, মুসাকে আল্লাহ একটা পাহাড়ে জুতা নিয়ে যাইতে দেয় নাই, আমি কেমনে সেরা জুতা নিয়ে আরশে আজিমে যাব? আমি কেমনে ওখানে এই পুরানা জুতা নিয়ে যাই? আল্লাহর রাসূল জুতাটা খুলে দাঁড়ায় আছে। আওয়াজ আসলো, হে আল্লাহর রাসূল, ও
ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, আপনি জুতা খুলবেন না, আপনি আপনার জুতা পায়ে দেন। আপনার জুতার অনেক দাম আছে। এই জুতার নিচে যে ধূলিকণা গোলা রয়েছে, এই ধূলিকণার মাধ্যমে আমি আল্লাহর আরশকে আরো বেশি সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। আসেন আপনি উপরে জুতা সহ। ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনাকে শুধু সম্মান দিয়েছি তা না, আপনার জুতারও সম্মান দিয়েছি। জুতার নিচে যে বালিগুলা লাগে এগুলার সম্মান দিয়েছি। কেমন ছিলেন তোমার রাসূল, আমার রাসূল? এই যে মেরাজ যাচ্ছেন আল্লাহর রাসূল, কথা শেষ করে দিলাম, অনেক এখনো 2-2.5 ঘন্টার ওয়াজ বাকি। আল্লাহর রাসূল আরশে আজিমে পৌঁছে গেলেন। আরশে আজিমে পৌঁছে গেলেন, যাওয়ার পরে অনেক বর্ণনা আছে, বিভিন্ন হাদিসের বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল সরাসরি আল্লাহ রাসূলকে দেখেন নাই, কেউ বলছেন কোনোভাবে দেখেন নাই। আল্লাহ কোরআনে বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ধনুককে বাঁকা করলে যত কাছে আসে, ধনুক চিনেননি? ধনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহর রাসূল এবং আল্লাহ তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, বন্ধু এত হাসেন কেন, এত আনন্দিত কেন? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন বুঝলাম, কিন্তু আরশে আজিমে আইসা আরশে আজিমের স্ট্রাকচার, আরশে আজিমের ডিজাইন যতগুলা দেখতেছি, তুমি আমারে এত ভালোবাসো, তোমার আরশে আজিমের ডিজাইনটাও করছো আমার নাম দিয়া। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে শুধু আরশে আজিম না, আমি আল্লাহর জাত আর সিফাত ছাড়া যা সৃষ্টি করছি সব করছি আমি আল্লাহ তোমার নামের বরকত দিয়া। পড়েন আল্লাহু আকবার জোরে, আরো জোরে আল্লাহু আকবার। তোমাকে কত ভালোবাসি বন্ধু, আমার কাছে এসেছো বন্ধু, তুমি কি আমার জন্য কিছু আনছো নাকি? বন্ধু বন্ধুর বাড়িতে তো যায়, হাদিয়া নে, গিফট নে, উপহার নেয়নি? আপনারা নেননি? মিষ্টি নেন না? তুমি যে দুনিয়ার থেকে আমার এখানে আসছো, কিছু হাদিয়া আনছো নি? আল্লাহর রাসূল বলছেন, কেন নয়, আমি কি একা এমনি আসবো নাকি? হাদিয়া আনছি। কি আনছো? আল্লাহর রাসূল বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা যত পবিত্রতা, যত সালাত, সব আজকে আপনাকে হাদিয়া করে দিলাম, সব হাদিয়া। জবাব হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিলেন। আল্লাহ তাকে দেখেন বন্ধু চোখ নিচে দিয়ে কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন, বন্ধু এবার কান্দো কেন? সালামটা তো আমি দিলাম, কাঁদবা কেন? স্ত্রীর কথা মনে পড়ছে, খাদিজার কথা, বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? কান্দেন কেন? কেন কান্দেন বলেন না? আপনাকে তো খুশি করবার জন্য এত দূরে আনলাম, কাঁদাবার জন্য না। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ কাঁদি কেন জানতে চান? আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমার কথা, ফাতেমার কথা, কতবার জিজ্ঞাসা করলেন আমি খুশি কিনা, আমাকে সালাম দিলেন, সব ঠিক আছে আল্লাহ, কিন্তু একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। যে উম্মতের জন্য এত নির্যাতন খাইলাম, যে উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, অজ্ঞান হইলাম, আল্লাহ এই উম্মতের কথা আপনি জিজ্ঞাসা করলেন না। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে সালাম দিয়েছেন, জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন। আল্লাহ বলতেছেন, বন্ধুরে তোমাকে আনছি খুশি করবার জন্য, তোমার উম্মত কে কোথায় আছে তাদেরকে কেমনে সালাম দিব, কেমনে দিবেন আমি জানি না। আল্লাহ বলছেন, একজন বাংলাদেশে, একজন আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কে কোথায় বসে আছে, এরা এখন
নারিন্দা বেগমগঞ্জ মসজিদে বসা, আমি কেমনে এদেরকে সালাম দিব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আওয়াজ হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদে সালেহ বান্দা যারা আছে, পুণ্যবান বান্দা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আল্লাহ রাসূল বলছেন, এই সালাম মানি না, আপনার এই সালাম মানি না। কেমনে সালাম দিলেন সবাইকে? আপনি বলেন সরাসরি কেমনে সালাম দিবেন? আল্লাহু আকবার পড়েন। আপনি আমারে যেভাবে সালাম দিয়েছেন সরাসরি আমার উম্মতকেও সরাসরি সালাম দিবেন। আল্লাহ বলছেন, বন্ধু এখন তো বাড়ি বাড়ি যাওয়া লাগবে, আমি ঘরে ঘরে গিয়ে কি সালাম দিব নাকি? আল্লাহ কেমনে দিবেন আমি জানি না, কিন্তু আপনি তো আমার খুশি করতে আনছেন, বেজার করতে আনেন নাই। এই কাজ করলে আমি তোমার উপরে খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। তোমার রাসূল এখানে গিয়েও তোমাকে ভুলে যায় নাই। এবার আল্লাহ বলছেন, বন্ধু কথা দিলাম, কথা দিলাম, জান্নাতে যখন তোমার উম্মতের সঙ্গে আমার দেখা হবে, আমি তাদেরকে সরাসরি সালাম দিব, সালাম দিব। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি আপনি সালাম দিবেন, কিন্তু আপনি বলছেন কারো সঙ্গে কোনো কথাবার্তা হইলে লেখালেখি করো, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদাল। তোমরা লেখালেখি করো রে, লেখা সাক্ষী রাখো, এই কথা ঠিক। আল্লাহ আপনিও লেখা দেন, আপনি যে আমার উম্মতরে সরাসরি সালাম দিবেন কথাটা লেখা দেন। আল্লাহ বলছেন, বন্ধু বিশ্বাস করো না তো? বিশ্বাস করি, কিন্তু লেখা দেন। আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু শুধু লেখা দিলাম না, কুরআনের আয়াত বানাইয়া নাযিল করে দিলাম। আল্লাহু আকবার। তোমার উম্মতের সঙ্গে জান্নাতে আমার যখন প্রথম সাক্ষাৎ হবে, আমি আল্লাহ সালাম দিব। আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম।